হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছো। সার্ভিং অন চ্যাপ্টার 6 এর দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই ক্লাসটি করার পূর্বে যারা প্রথম ক্লাসটি দেখোনি তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই একটাবার হলেও প্রথম ক্লাসটি দেখে আসবে, কারণ প্রথম ক্লাসে আমি ম্যাথ করানোর ক্ষেত্রে যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো এবং ম্যাথ করানোর যে বেসিকগুলো প্রয়োজন সেই বেসিকগুলো একদম সুন্দরভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি। তো চলো শুরু করা যাক। আমাদের প্রশ্নে বলেছে যে ভ্রান্তিপূর্ণ ভ্রান্তিপূর্ণ মানে ভুল, ভ্রান্তিপূর্ণ 20 মিটার 20 মিটার শিকল দিয়ে, তার মানে আমাদের শিকলের দৈর্ঘ্য কত দেওয়া আছে আমাদের 20 মিটার। তাহলে শিকলের দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এল দিয়ে। তাহলে এটা আমাদের এল এর মান, আমরা পেলাম যে ভ্রান্তিপূর্ণ 20 মিটার শিকল দিয়ে মেপে একটি রাস্তার দৈর্ঘ্য পাওয়া গেল কত? রাস্তার দৈর্ঘ্য আমরা পেলাম কত? 1509 মিটার। 1509 মিটার। তাহলে ভ্রান্তিপূর্ণ মানে কি? ভুল। এখন ভুল শিকল দিয়ে আমরা যে রাস্তার দৈর্ঘ্যটা পেয়েছি, অবশ্যই ভুল রাস্তার ভুলকৃত প্রকৃত দৈর্ঘ্য আমি বেসিক পড়ানোর সময় কিন্তু দেখিয়ে এসেছি যে মাঠের বা রাস্তার বা রেখার ভ্রান্তিকৃত বা ভুলকৃত প্রকৃত দৈর্ঘ্যকে কিন্তু আমরা ডি প্রাইম দিয়ে প্রকাশ করি। তাহলে আমাদের ওইটা ডি প্রাইমের মান, তাহলে এটা আমাদের ডি প্রাইমের মান হবে। পাওয়া গেল। শিকলটি কত মিটার খাটো ছিল? আমাদের প্রশ্নে কি বলেছে যে শিকলটা কত মিটার খাটো ছিল, এটা আমাদের মিটারে বের করতে বলেছে। এখন আরেকটা আমাদের প্রশ্নে মান দেওয়া আছে, মানটা হলো রাস্তার প্রকৃত দৈর্ঘ্য কত? রাস্তার প্রকৃত দৈর্ঘ্য কত? 1500 মিটার। তাহলে শিকল বা রাস্তার প্রকৃত দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে প্রকাশ করি? শিকল বা রাস্তার প্রকৃত দৈর্ঘ্যকে আমরা সবসময় ডি দিয়ে প্রকাশ করি। এখন প্রশ্নে আমাদের বের করতে বলেছে কি, আমাদের শিকলটার দৈর্ঘ্য ছিল হলো 20 মিটার, আর শিকলটা কত মিটার খাটো ছিল, মানে কতটুকু ভুল ছিল শিকল, এই ভুলের পরিমাণটা আমাদের বের করতে বলেছে। তাহলে শিকল বা রেখার ভুলকৃত প্রকৃত দৈর্ঘ্য আমরা আমরা কি দিয়ে প্রকাশ করি? শিকল বা রেখার ভুলকৃত প্রকৃত দৈর্ঘ্যকে আমরা কিন্তু এল প্রাইম দিয়ে প্রকাশ করি, যে এল প্রাইম দিয়ে। তাহলে আমাদের যে মানগুলো দেওয়া আছে আমরা গিভেন ডাটাগুলো লিখে ফেলি। আমাদের এল এর মান, শিকলের দৈর্ঘ্য কত দেওয়া আছে? এল ইকুয়াল টু 20 মিটার। আমাদের ডি প্রাইম বা রাস্তার ভুলকৃত দৈর্ঘ্য কত দেওয়া আছে? 1509 মিটার। আর রাস্তার প্রকৃত দৈর্ঘ্য কত দেওয়া আছে? রাস্তার প্রকৃত দৈর্ঘ্য ডি এর মান আমাদের দেওয়া আছে 1500 মিটার। এখন আমাদের এল প্রাইম মানে প্রশ্নে কি চেয়েছে যে শিকলটি কত মিটার খাটো ছিল? খাটো ছিল মানে খাটোর পরিমাণটা, মানে খাটো ছিল বলতে তো অবশ্যই বুঝতে পারতেছো যে শিকলটা কম, মানে কম ছিল, মানে শিকলের দৈর্ঘ্য হলো 20 মিটার, 20 মিটার থেকে কম ছিল। কতটুকু কম ছিল? যতটুকু ভুল ছিল সেটা থেকে যদি আমরা বিশ বিশ থেকে যদি যতটুকু ভুল ছিল সেটা বিয়োগ দিয়ে, তাইলে তো আমাদের বের হয়ে যাবে, তাই না? আচ্ছা আমি করি, তাইলে বুঝতে পারবে। এল প্রাইমের মানটা আমাদের নেই। তাহলে আমরা সূত্র কি জানি? আমরা জানি জানি এল ইন্টু ডি ইকুয়াল টু এল প্রাইম ইন্টু ডি প্রাইম, বা আমাদের এল প্রাইমের মানটা বের করতে হবে। তাহলে এল প্রাইমের মানটা আমরা রাখি, এল প্রাইম ইকুয়াল টু এল ইন্টু ডি। আমাদের এল ইন্টু ডি কিন্তু সেম ভাবে থাকবে, এল ইন্টু ডি। আর এই ডি প্রাইমটা আমাদের গুণ আকারে ছিল এল প্রাইমের সাথে, তাহলে যদি এই পাশে দিয়ে দিই তাহলে অবশ্যই ভাগ আকারে হয়ে যাবে, তাহলে ডিভাইডেড বাই ডি প্রাইম, বা এল প্রাইম ইকুয়াল টু এল এর মান ছিল আমাদের কত? 20 গুণন ডি এর মান আমাদের কত ছিল? 1500। আর ডি প্রাইমের মান আমাদের কত? 1509। বা আমাদের এল প্রাইমের মান কত আসবে? যদি এটা ক্যালকুলেটর প্রেস করি আমাদের এটা অ্যান্সার আসবে 19.88 মিটার। 19.88 মিটার। এখন একটু বোঝো যে প্রশ্নে কি বলেছে, শিকলটি কত মিটার খাটো ছিল। এখন তোমাদের যদি আমি বলি যে একটা শিকলের দৈর্ঘ্য মনে করে ছিল 25 মিটার, আর
শিকলটা আমাদের ভুল ছিল, মনে করো ভুল যে শিকলের দৈর্ঘ্য ছিল সেটা ছিল আমাদের মনে করো 18 মিটার। এখন শিকলটা কত মিটার খাটো ছিল বা কতটুকু ভুল ছিল এটা তোমরা বলতে পারবে না? অবশ্যই বলতে পারবে। 25 থেকে যদি 18 বিয়োগ দিই তাহলে 7 মিটার। তাহলে শিকলটা কত? 7 মিটার অবশ্যই খাটো ছিল, কারণ শিকলের দৈর্ঘ্য তো আমাদের 25। শিকলের দৈর্ঘ্য থেকে আমাদের কম দৈর্ঘ্য ছিল শিকলের ভুলকৃত প্রকৃত দৈর্ঘ্যটি। তাহলে শিকলের যদি ভুলকৃত প্রকৃত দৈর্ঘ্যটা কম থাকে তাহলে কতটুকু কম ছিল? শিকলের দৈর্ঘ্য থেকে ওইটা বিয়োগ, শিকলের দৈর্ঘ্য থেকে যদি এটা আমরা বিয়োগ দিই তাহলে আমাদের বের হয়ে আসবে, শিকলের দৈর্ঘ্য থেকে এটা বিয়োগ করলে আমাদের বের হয়ে আসবে। তাহলে আমাদের এই অঙ্কে কি বলেছে, শিকলটা কত মিটার খাটো ছিল? শিকলের দৈর্ঘ্য ছিল আমাদের কিন্তু 20 মিটার, আর শিকলের দৈর্ঘ্য আমাদের ছিল কিন্তু এখানে 20 মিটার, 20 মিটার। আর পরে আমরা শিকলের ভুলকৃত দৈর্ঘ্য পেয়েছি 19.88 মিটার। তাহলে শিকলটা কত মিটার খাটো ছিল? তাহলে অতএব তোমরা লিখবে যে শিকলটি খাটো ছিল 20 থেকে ওই সংখ্যাটা বিয়োগ দিলে আমাদের বের হয়ে যাবে। ছিল 20 মাইনাস 19.88 মিটার। তাহলে এটা আমাদের অ্যান্সার আসবে 0.12 মিটার। আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। চলো পরের টাইপটা দেখি। পরের টাইপটা আমি 4 স্টার দিয়ে রেখেছি। পরের টাইপে কিন্তু আমি 4 স্টার দেওয়ার কারণ এই অঙ্কটা আমাদের পরীক্ষার সময় এসেছিল এবং এই অঙ্কটা প্রত্যেকটা বাড়ি পরীক্ষা আসার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো চলো প্রশ্ন, এই অঙ্কটা একটু বড় হবে, একটু বড় হবে, ভয় পাওয়ার কিছুই নেই, একদম সহজভাবে বোঝো। আমি সহজভাবে বুঝিয়ে দেবো। এই অঙ্কর দুইটা পার্ট হবে। প্রথম পার্টটা আগে আমরা করব এবং তারপরে দ্বিতীয় পার্টটা আমরা করব। তো প্রথম পার্টটা কি বলা আছে? প্রথম পার্টটাতে বলা আছে যে 3 ইঞ্চি অতিরিক্ত লম্বা। কত? 3 ইঞ্চি অতিরিক্ত লম্বা। আচ্ছা বুঝলাম, 3 ইঞ্চি অতিরিক্ত লম্বা একটি গানটা শিকলের মাপে একটি জমির ক্ষেত্রফল পাওয়া গেল 20 একর। গানটা আমাদের শিকলটা কি ছিল? গানটা শিকল। তোমরা গানটা শিকলের দৈর্ঘ্য যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা জেনে নাও। গানটা শিকলের দৈর্ঘ্য হলো আমাদের 66 ফুট। তাহলে এই শিকলটা আমাদের কি? গানটা শিকল। গানটা শিকলের মাপে আমাদের জমির ক্ষেত্রফল পেয়েছি কত? 2.90 একর। আমাদের এককটাও কিন্তু আমাদের সবসময় খেয়াল করতে হবে, কারণ একক আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এইসব অঙ্কের ক্ষেত্রে। একর। এখন পরে বলেছে যে ওই জমিটি 20 মিটার শিকল দিয়ে মেপে পাওয়া গেল 1.20 হেক্টর। এই জিনিসটা আপাতত বাদ দেখো, মনে করো এই জিনিসটা নাই প্রশ্নের মধ্যে। প্রথমে আমাদের কি চেয়েছে? জমিটির প্রকৃত ক্ষেত্রফল। জমিটির প্রকৃত ক্ষেত্রফল কয় একর? আমাদের প্রথমে এটুকু চেয়েছে। তাহলে জমিটার প্রকৃত ক্ষেত্রফলকে আমরা কি দিয়ে প্রকাশ করা হয়? জমির প্রকৃত ক্ষেত্রফলকে আমরা এ দিয়ে প্রকাশ করি। তাহলে আমাদের এর মানটা চেয়েছে। এখন আমাদের শুরুতেই এই প্রশ্নের দিকে তাকায়। প্রশ্নে কি বলেছে যে 3 ইঞ্চি অতিরিক্ত লম্বা একটা গানটা শিকলের মাপে। গানটা শিকলের দৈর্ঘ্য কত? 66 ফুট। তাহলে আমাদের এল ইকুয়াল টু 66 ফুট হবে। আচ্ছা, আর এল প্রাইম আমাদের ভুলকৃত প্রকৃত দৈর্ঘ্য কি হবে? কত ইঞ্চি অতিরিক্ত লম্বা? 3 ইঞ্চি অতিরিক্ত লম্বা। তাহলে শিকলের দৈর্ঘ্য যদি অতিরিক্ত লম্বা হয় তাহলে আমাদের প্লাস করতে হয় শিকলের দৈর্ঘ্যের সাথে। এটা কিন্তু বেসিক পড়ানোর সময় আমি বুঝিয়ে দিয়েছি যে শিকলের দৈর্ঘ্য বেশি বা অতিরিক্ত লম্বা হলে আমাদের প্লাস করতে হবে। তো এল প্রাইম ইকুয়াল টু 66 প্লাস, এখন 3 ইঞ্চি বলেছে। এখন আমাদের 66 কিসে আছে? এই এককটা কিসে আছে? 66 এককটা আমাদের ফুটে রয়েছে, আর 3 আছে আমাদের ইঞ্চি। আমরা 1 ফিট সমান সমান কত ইঞ্চি জানি? আমরা 1 ফিট সমান সমান 12 ইঞ্চি জানি। এই যে আমি কিন্তু অঙ্ক করানো বেসিক পড়ানোর সময় বুঝিয়ে দিয়েছি যে এগুলো আমাদের লাগবে অঙ্ক করানোর সময়। 1 ফুট সমান সমান যদি 12 ইঞ্চি হয় তাহলে ইঞ্চি থেকে আমাদের প্রশ্নে কত আছে? 3 ইঞ্চি। তাহলে ইঞ্চি থেকে যখন আমি ফুটে বের করব তাহলে ডান থেকে যখন বামে যাব তখন অবশ্যই আমাদের বিয়োগ করতে হবে। সরি, ডান থেকে যখন বামে যাব তখন অবশ্যই আমাদের ভাগ করতে হবে। তাহলে 3/1 ফুট সমান সমান কত ইঞ্চি? 12 ইঞ্চি। 3/12
ইঞ্চি থেকে ফুটে আসতে গেলে 12 দ্বারা ভাগ, সোজা কথা। তাহলে এটা যদি আমরা করি, এটা আমাদের আসবে 66.25, 66.25 ফুট। এখন আমাদের এইটুকু আমাদের পেলাম। আর এখানে আরো কি বলা আছে, জমির ক্ষেত্রফল পাওয়া গেল 2.90 একর। তাহলে ভুল 3 ইঞ্চি অতিরিক্ত লম্বা, মানে ভুল শিকল দিয়ে মেপে আমরা যে ক্ষেত্রফলটা পেয়েছি সেটা অবশ্যই আমাদের প্রকৃত ক্ষেত্রফল নয়, শিকল বা রেখার ভুলকৃত প্রকৃত ক্ষেত্রফল। শিকল বা রেখার ভুলকৃত প্রকৃত ক্ষেত্রফলকে আমরা এ প্রাইম দ্বারা প্রকাশ করি, এই যে আমরা এ প্রাইম দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের এটা এ প্রাইমের মান, এ প্রাইম, এ প্রাইম ইকুয়াল টু কত দেওয়া আছে, 2.90 একর। এখন আমরা একটা এল এবং এর মধ্যে একটা সম্পর্ক জেনে একটা সূত্র পড়েছি প্রথম ক্লাসে। ওই সূত্র দিয়ে আমরা সহজে এখন অঙ্কটা সমাধান করতে পারবো। প্রথম পার্টটা অঙ্কের আমরা জানি এল স্কোয়ার এ ইকুয়াল টু এল প্রাইম স্কোয়ার ইন্টু এ প্রাইম। আমাদের কিসের মান বের করতে হবে, এর মানটা বের করতে হবে। তাহলে এ ইকুয়াল টু এল প্রাইম স্কোয়ার এ প্রাইম ডিভাইডেড বাই আমাদের এল স্কোয়ারের মানটা বাম পাশে গুণ আকারে রয়েছে, ডান পাশে গিয়ে ভাগ হবে, এল স্কোয়ার বা এ ইকুয়াল টু এল প্রাইমের মান কত, আমরা এল প্রাইমের মান কত পেয়েছি, 66.25, 66.25 স্কোয়ার গুণন এ প্রাইমের মান আমরা কত পেয়েছি, এ প্রাইমের মান আমরা পেয়েছি 2.90 ডিভাইডেড বাই এল স্কোয়ার, এল এর মান কত পেয়েছি আমরা, এল এর মান পেয়েছি আমরা 66 স্কোয়ার। বা এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা এর মানটা সহজে পেয়ে যাব, 66.25 স্কোয়ার গুণন 2.90 ডিভাইডেড বাই, এটা আমাদের আছে 2.9220, দুইটা ডিজিট লাগতে হবে দশমিকের পর, 2.92 একর। তাহলে আমাদের জমিটির প্রথম পার্টে কি বলেছে, জমিটির প্রকৃত ক্ষেত্রফল কয় একর, জমিটির প্রকৃত ক্ষেত্রফল আমাদের 2.92 একর। এখানে একটা অ্যান্সার লিখে দেবে, এটা আমাদের অঙ্কের প্রথম পার্ট। এখন প্রথম পার্টের জন্য আমরা এটুকু পর্যন্ত পড়েছি। পরের পার্টে একটু দেখি কি বলা আছে। পরের পার্টে বলা আছে ওই জমিটি বলতে কি বোঝাইছে, আগের জমিটি 20 মিটার শিকল দিয়ে, মানে 20 মিটার শিকলে মেপে পাওয়া গেল 1.20 হেক্টর। প্রথম পার্টটা আমরা দান, প্রথম পার্টটা মনে করে আমাদের এই পুরোটুকু দান। পরেরটুকু কি বলেছে, মিটার শিকলের দৈর্ঘ্য কত ছিল। এখন এখানে ব্যাপারটা কি হয়েছে দেখতে পেরেছো, বুঝতে পেরেছো তোমরা। এখানে হয়েছে হলো জমি একটাই, সেই জমিটা প্রথমে আমরা গানটা শিকল দিয়ে মেপেছি, মেপে সেইখান থেকে আমাদের বের করতে বলেছে জমিটির প্রকৃত ক্ষেত্রফল কয় একর, সেটা বের করেছি। এবং ওই জমিটি পরে আবার 20 মিটার শিকল দিয়ে, ওই জমিটি পরে আমাদের আবার 20 মিটার শিকল দিয়ে মাপা হয়েছে, মেপে আমরা একটা ক্ষেত্রফল পেয়েছি 1.20 হেক্টর। এখন পরের প্রশ্ন বলতে মিটার শিকলের দৈর্ঘ্যটা কত ছিল, মিটার শিকলের দৈর্ঘ্য। এই আমাদের মিটার শিকলের দৈর্ঘ্যটা বের করলেই পরের অংশটুকুরও অ্যান্সার হয়ে যাবে। এখন ওই জমিটি 20 মিটার শিকল দিয়ে মেপেছি, তার মানে ওই জমিটার শিকলের দৈর্ঘ্য মানে 20 মিটার দৈর্ঘ্য শিকল দিয়ে মেপেছি, তার মানে এল এর মান 20। তাহলে আমরা লিখে ফেলি, এই জিনিসটা একটু বড় করে দিই তাহলে ভালো হবে। তাহলে 20 মিটার, তার মানে এল এর মান 20 মিটার শিকল দিয়ে, তাহলে এল এর মান কত আমাদের 20, এল ইকুয়াল টু 20 মিটার। তারপরে মিটার শিকল দিয়ে মেপে জমির ক্ষেত্রফল পেয়েছি আমরা কত, 1.20 হেক্টর। তাহলে 1.20 হেক্টর, তাহলে আপাতত এই লিখলাম। এটা এ নাকি এ প্রাইম আমরা জানি না, ওটা একটু পরে বুঝতে পারবে তোমরা। এ আমাদের মনে করে এটা এই ধরে নিলাম আপাতত, এ ইকুয়াল টু 1.20 হেক্টর।
এখন আমরা 1 হেক্টর সমান সমান কত বর্গমিটার জানি? শুরুতে কিন্তু আমি বলেছি যে 1 হেক্টর সমান সমান 10,000 বর্গমিটার। 1 হেক্টর সমান সমান 10,000 বর্গমিটার। তাহলে 1.20 হেক্টর সমান সমান কি, কত বর্গমিটার? 1.20 গুণন 10,000, 1.20 গুণন 10,000। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর পেশ করি, আমাদের 12,000 বর্গমিটার আসবে। 12,000 বর্গমিটার। আচ্ছা, এখন আমাদের কি চেয়েছে প্রশ্নে, যে মিটার শিকলের দৈর্ঘ্য কত ছিল। মানে মিটার শিকলের দৈর্ঘ্য আমাদের, প্রথমে তো আমাদের মিটার শিকলের প্রকৃত দৈর্ঘ্য দেওয়াই আছে 20 মিটার শিকল। তাহলে আমাদের মিটার শিকলের দৈর্ঘ্য বলতে কি বুঝিয়েছে? মিটার শিকলের ভুলকৃত দৈর্ঘ্য বা এল প্রাইমের মান। তোমরা কিন্তু অনেকে এখানে প্যাচ লাগাবে যে এল আর এল প্রাইম, এই দুইটা জিনিস কিন্তু অনেকে প্যাচ লাগাবে এবং এই জন্য তোমাদের এই অঙ্কটা ভুল যায় ম্যাক্সিমাম মানুষজনদেরই। আমি আবারও এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি যে প্রশ্নে আমাদের মিটার শিকলের কিন্তু দৈর্ঘ্য দেওয়াই আছে 20 মিটার শিকল দিয়ে মেপে। তাহলে আমাদের এল এর মানটা হবে অবশ্যই 20 মিটার। এল এর মানটা 20 মিটার হবে। তাহলে আমাদের মিটার শিকলের দৈর্ঘ্য কত ছিল? মিটার শিকলের দৈর্ঘ্য বলতে কিন্তু আমাদের এখানে বুঝিয়েছে যে এল প্রাইমের মানটা কত ছিল, এল প্রাইমের মান। কারণ মিটার শিকলের দৈর্ঘ্য আমাদের 20 মিটার, কিন্তু এখানে আবার একটু বুঝিয়ে দিই, মিটার শিকলের দৈর্ঘ্য কিন্তু আমাদের 20 মিটার, যে মিটার শিকলের দৈর্ঘ্য এটা কিন্তু আমাদের প্রশ্নেই দিয়ে দিয়েছে এল এর মানটা। তাহলে আমাদের এল বাই মিটার শিকলের দৈর্ঘ্য বলতে এল প্রাইমের মানটা বুঝিয়েছে, আমাদের শুধু এল প্রাইমের মানটা বের করতে হবে। আর যে জমি, ওই জমিটার প্রকৃত ক্ষেত্রফল আমরা কত পেয়েছিলাম? প্রকৃত ক্ষেত্রফল পেয়েছিলাম 2.92 একর। তাহলে আমাদের প্রকৃত ক্ষেত্রফল আমরা কি জানি? প্রকৃত ক্ষেত্রফলকে এ দিয়ে প্রকাশ করা হয়, এ ইকুয়াল টু 2.90 একর। সরি, 2.90 না তো, 2.92 একর, 2.92 একর। এখন একরকে যদি আমরা বর্গমিটারে নিতে চাই, আমরা জানি 1 একর সমান সমান 4,047 বর্গমিটার। তাহলে এই যে এখানে ওয়েট ওয়েট এই যে এখানে আমরা কিন্তু পড়েছি যে 1 একর সমান সমান 4,047 বর্গমিটার। এই যে আমাদের দুই নাম্বারটাই কিন্তু আমরা অঙ্ক বেসিক করানোর সময় পড়েছি যে 1 একর সমান সমান 4,047 বর্গমিটার। এটা আমাদের এখন ম্যাথ করার ক্ষেত্রে লাগবে। তাহলে 2.92 একর সমান সমান কত? 2.92 গুণন 4,047। এটা ক্যালকুলেটর পেশ করলে আমাদের অ্যান্সার আসবে 11,817.14। 11,817.24 বর্গমিটার বা মিটার স্কোয়ার। এখন আমাদের এটা কিন্তু মাঠের প্রকৃত ক্ষেত্রফল বা জমির, সরি মাঠের না তো, জমির প্রকৃত ক্ষেত্রফল। এখন আমাদের ওই জমিটা 20 মিটার শিকল দিয়ে মেপে, আমি এগুলো একটু মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখন ওই জমিটা আমাদের 20 মিটার শিকল দিয়ে মেপেছি, যে 20 মিটার শিকল দিয়ে মেপে আমাদের ওই জমির ক্ষেত্রফল পাওয়া গেছে কত? ক্ষেত্রফল পাওয়া গিয়েছে 1.20 হেক্টর। তাহলে 1.20 হেক্টর। এখন 1.20 হেক্টর যে পেয়েছি, আমাদের জমিটির প্রকৃত ক্ষেত্রফল কত? জমিটির প্রকৃত ক্ষেত্রফল কিন্তু 11,817.24 মিটার স্কোয়ার। এটাই কিন্তু আমাদের জমির প্রকৃত ক্ষেত্রফল। এই যে আমাদের যেটা এই মানটা পেয়েছি, এটা আমাদের জমিটির প্রকৃত ক্ষেত্রফল। এখন তাহলে এই ক্ষেত্রফলটি আছে, এটা কি অবশ্যই ভুলকৃত প্রকৃত ক্ষেত্রফল। তাহলে এটা আমাদের এ প্রাইমের মান। এখন আমাদের শুধু এল প্রাইমের মানটা অজানা। এখন ডিরেক্ট একটা সূত্র লিখে তোমরা করে দিবে, তাহলেই হয়ে যাবে। আমরা জানি এল ডিভাইডেড বাই এল প্রাইম ইকুয়াল টু রুট ওভার অফ এ প্রাইম বাই এ, বা এল এর মান আমাদের কত? এল এর মান পেয়েছি 20 ডিভাইডেড বাই এল প্রাইমের মান আমাদের বের করতে হবে, ইকুয়াল টু রুট ওভার অফ এ প্রাইমের মান আমরা কত পেয়েছি? এ প্রাইমের মান আমরা পেয়েছি 12,000। 12,000 আর
এর মান আমরা কত পেয়েছি? 11,817.24। 11,000 এগারো 11,817.24। 11,817.24। বা আমরা যদি এটা সলভ ফাংশন করি, সলভ ফাংশন করলেই আমাদের এল প্রাইমের মানটা চলে আসবে। তোমরা যেটা সলভ ফাংশন পারো না, আমি সলভ ফাংশনটা তোমাদের একটা ভিডিওতে দেখিয়ে দেবো, তোমরা ওইটা থেকে সহজেই দেখে নেবে কিভাবে সলভ ফাংশন করতে হয়। আর এখন তোমরা বড় ক্লাসে উঠেছো, সবসময় চেষ্টা করবে এইসব অঙ্ক ওই ক্যালকুলেশন করার থেকে সবসময় সলভ ফাংশনে করবে। সলভ ফাংশন দিয়ে করলে তোমাদের খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে, প্লাস তোমাদের সময়ও অনেকটুকু বাঁচবে। সলভ ফাংশন করলে আমাদের এল প্রাইমের মানটা আসবে, আমাদের 19.84। 19.84 মিটার। এটাই আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছে, এবং এই ম্যাথটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য, একটা 3 স্টার ম্যাথ বলতে গেলে। আর এই ম্যাথের ক্ষেত্রে আমি এই ম্যাথটা আবার একটু পুরোপুরি রিপিট করে দিচ্ছি যে এই ম্যাথটাতে কি বলেছে এবং আমরা অঙ্কে কি করেছি। প্রথমে আমাদের ম্যাথটাতে বলেছে যে 3 ইঞ্চি অতিরিক্ত লম্বা একটি গান্ডা শিকলের মাপে একটি জমির ক্ষেত্রফল পাওয়া গেল 2.90 একর। সেই জমিটি আবার 20 মিটার শিকলে মেপেছি, মানে জমিটা প্রথমে গান্ডা শিকল দিয়ে মাপলাম, পরে 20 মিটার শিকলে মেপে আমরা ক্ষেত্রফল পেলাম 1.20 হেক্টর। প্রথমে কি বলেছে, জমিটির প্রকৃত ক্ষেত্রফল কয় একর? তাহলে আমরা জানি গান্ডা শিকলের দৈর্ঘ্য আমাদের 66 ফুট, এল এর মান 66 ফুট, এল প্রাইমের মান কত? এল প্রাইমের মান হলো 3 ইঞ্চি অতিরিক্ত লম্বা। তাহলে আমরা জানি 1 ফুট সমান সমান 12 ইঞ্চি। ইঞ্চি থেকে যখন ফুটে যাব তখন ভাগ করতে হবে। তাহলে 66 যোগ 3/12, আমাদের এটার এল প্রাইমের মান পেলাম। আর 3 ইঞ্চি অতিরিক্ত লম্বা ভুল শিকল দিয়ে মেপে আমরা যে ক্ষেত্রফলটা পেয়েছি 2.90 একর, এটা অবশ্যই ভুলকৃত ক্ষেত্রফল। তাহলে এ প্রাইমের মান আমাদের 2.90 একর। এখন আমাদের সূত্র জানি এল স্কোয়ার ইন্টু এল প্রাইম স্কোয়ার ইন্টু এ প্রাইম, এখান থেকে আমরা সহজেই এর মানটা পেয়ে যাব। প্রথম পার্ট শেষ। দ্বিতীয় পার্টটা কি বলেছে, মিটার শিকলের দৈর্ঘ্য কত হবে? ওই জমিটা 20 মিটার শিকলে আমরা মেপেছি, তার মানে আমাদের 20 যে আছে এটা আমাদের অবশ্যই এল এর মান দেওয়া। তাহলে ওই জমিটা 20 মিটার শিকলে মেপে পাওয়া গিয়েছে ক্ষেত্রফল। প্রকৃত ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়েছি। এটার সাথে যদি এই ক্ষেত্রফলটা আমাদের না মেলে, যে 1.20 হেক্টর, তাহলে অবশ্যই বুঝবো এই ক্ষেত্রফলটা ভুল ছিল, ভুলকৃত ক্ষেত্রফল। তাহলে ওইভাবে আমরা অঙ্ক করে এল এর মান 20 মিটার, এ প্রাইমের মান 1.20 হেক্টর, আর এ এর মান 2.92 একর। তাহলে 2.92 গুণন 4047 মিটার স্কোয়ার। এটা আমাদের এর মানটা, প্রকৃত ক্ষেত্রফলটা পেয়ে গিয়েছি। এখন আমরা জানি এল বাই এল প্রাইম ইকুয়াল টু রুট ওভার অফ এ প্রাইম বাই এ। এই সূত্রটা কিভাবে আসলে তোমাদের যদি আমি একটু দেখাই, এই সূত্রটা কিন্তু তোমরা সবাই জানো। এটা লেখার কারণ কি, এটা লিখলে টাইম কম হয় বা টাইম বাঁচে, এর জন্য। তাছাড়া তুমি যে সূত্র আমরা জানি ওইটা দিয়েও করতে পারবে। আমি এই জিনিসটা একটু ছোট করে নিই, তাহলে জায়গা পাবো এবং অঙ্কটা সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো তোমাদের। ওকে, এইটুকুই থাক। আচ্ছা, নিচে এইটুকুর জন্য এনাফ বোঝানোর জন্য। এখন আমরা একটা কি সূত্র জানতাম, আমরা জানি যে এল স্কোয়ার এ ইকুয়াল টু এল প্রাইম স্কোয়ার ইন্টু এ প্রাইম, বা আমরা যদি দুইটা এল স্কোয়ারই বাম পাশে নিয়ে আসি, বা মনে কর এল স্কোয়ার ডিভাইডেড বাই এল প্রাইম স্কোয়ার ওই সাথে এ প্রাইমের সাথে গুণ আকারে আছে, তাহলে ডান পাশ থেকে বাম পাশে আসলে অবশ্যই ভাগ হবে। তাহলে এল প্রাইম স্কোয়ার ইকুয়াল টু, আমাদের ডান পাশে এ প্রাইম আছে এটা লিখলাম, আর বাম পাশের যে এটা আছে এটাকে আমরা সরিয়ে দিয়ে ডান পাশে দিয়ে দিলাম, তাহলে ডিভাইডেড বাই এ। বা এই জিনিসটা দেখো তো, আমাদের এল এবং এল প্রাইম দুটার উপর স্কোয়ার, আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, এল বাই এল প্রাইম স্কোয়ার ইকুয়াল টু ডান পাশে যা আছে ওইটাই থাকলো এ বাই এ প্রাইম, এটা আমরা এখানে করি। বা আমাদের উভয় পক্ষকে বর্গ করব, তাহলে এল বাই এল প্রাইম স্কোয়ার, এটাকে যদি আমরা রুট করি, উভয় পক্ষকে বর্গ করব, সরি উভয় পক্ষকে আমরা রুট করে দেব, ডিভাইডেড বাই রুট ওভার অফ
এ প্রাইম বাই এ, বা এখন এই স্কোয়ার আর রুট আমাদের কাটা যায়, তাহলে এখানে থাকে কি এল বাই এল প্রাইম ইকুয়াল টু রুট ওভার অফ এ প্রাইম বাই এ। কেউ চাইলে তোমরা এল স্কোয়ার এ ইকুয়াল টু এল প্রাইম স্কোয়ার ইন্টু এ প্রাইম, এটা থেকেও তোমরা এল প্রাইমের মানটা বের করতে পারো। কিন্তু এইভাবে করলে আমরা যে এই যে সূত্রটা সবকিছু করে যে আমরা সূত্রটা বের করলাম, এইভাবে যদি তোমরা করো তাহলে অঙ্কটা করতে সময় কম লাগবে। ডিরেক্ট সূত্র বসিয়ে দিয়ে তোমরা ক্যালকুলেটর পেস্ট করে অ্যান্সারটা লিখে দেবে পরীক্ষার খাতায়। তো আজকের জন্য লাস্ট টাইপ বলা আছে লাস্ট টাইপে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 10 একর। এখন গানটা শিকল এবং প্রকৌশল শিকলে এটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আমরা জানি গানটা শিকলের দৈর্ঘ্য হলো 66 ফুট আর প্রকৌশল শিকলের দৈর্ঘ্য আমরা 100 ফুট জানি। তাহলে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা এর মান দেওয়া আছে কত? আমাদের এর মান দেওয়া আছে কত? এর মান দেওয়া আছে আমাদের কত? 10 একর। 10 একর। এখন যেহেতু বর্গফুট আছে, যেহেতু সবগুলো গান্ডা শিকলের একক, গান্ডা শিকলের দৈর্ঘ্য 66 ফুট, তার মানে আমাদের এই এককে বর্গ ফুটে নিতে হবে। আর আমরা কিন্তু বেসিক পড়ানোর সময় দেখে এসেছি যে 1 একর সমান সমান 43,560 বর্গ ফুট। 1 একর সমান সমান কত বর্গ ফুট? 43,560 বর্গ ফুট। এটা কিন্তু তোমাদের কিন্তু আমি বেসিক পড়ানোর সময় বলেছি যে এই এই বেসিক পড়ানোর সময় কিন্তু বলেছি যে এই সূত্রগুলো, এই ফর্মুলাগুলো এবং এগুলো তোমাদের সবসময় অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। তাহলে লাগতেছে? এখন 1 একর সমান সমান 43,560 বর্গ ফুট, তাহলে 10 একর সমান সমান কত হবে? 10 গুণন 43,560 বর্গ ফুট ইকুয়াল টু, এটা ক্যালকুলেটর পেশ করলে আমাদের অ্যান্সার আসবে। এটা ক্যালকুলেটর যদি পেশ করে তাহলে আমাদের অ্যান্সার আসবে 43,000 শূন্য শূন্য, এটা বর্গ ফুট। আচ্ছা, এখন গানটা শিকলের প্রকৌশল শিকলে বাহুর দৈর্ঘ্য চেয়েছে। আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো এইটা, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কি জানি? বাহু স্কোয়ার বা এ স্কোয়ার। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি, সরি, প্রশ্ন মতে আমরা লিখতে পারি এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইকুয়াল টু 43,000। এখান থেকে আমরা এর মান বের করতে পারবো না, বা এ ইকুয়াল টু রুট ওভার অফ 43,000 একক দশক শতক হাজার, সরি এটা 43,000 না, 4,35,600, 4,35,600। তাহলে এ ইকুয়াল টু আমাদের এ ইকুয়াল টু কত আসবে? 660 বর্গ ফুট। 660 বর্গ ফুট। 660 বর্গ ফুট। এখন গানটা শিকলে বাহুর দৈর্ঘ্য আর প্রকৌশল শিকলে এটির বাহুর দৈর্ঘ্য চেয়েছে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়েছি, তাহলে গানটা শিকলে বাহুর দৈর্ঘ্য আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যর সাথে গানটা শিকলের দৈর্ঘ্য ভাগ করলে পেয়ে যাব। তাহলে গানটা শিকলে বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করবো আমরা? গানটা শিকলে বাহুর দৈর্ঘ্য, এই বর্গক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্য, এটা গানটা শিকলে বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে গানটা শিকলে বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 660 বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়েছি, তাহলে 660 ভাগ গানটা শিখলে বাহুর দৈর্ঘ্য আমরা কত জানি? 66। তাহলে 660 ভাগ 66, এটা করলে আমাদের কত আসবে? 10। তাহলে 10 শিকল, এটাই আমাদের প্রথম অঙ্কের একটা অ্যান্সার। আর প্রকৌশল শিকলে এটির বাহুর দৈর্ঘ্য চেয়েছে, তাহলে প্রকৌশল শিকলের দৈর্ঘ্য আমরা কত জানি? 100 ফুট। তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে আমরা প্রকৌশল শিকলের বাহুর দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে পেয়ে যাব। তাহলে প্রকৌশল শিকলের বাহুর দৈর্ঘ্য প্রকৌশল শিকলে
বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 660 বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি, এটা প্রকৌশল শিকলের দৈর্ঘ্য কত হবে ভাগ 100। তাহলে 660কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি আমাদের আসবে 6.6 শিকল। এখন 6.6 শিকল কি লেখা যাবে না, আমাদের পয়েন্টের আগে পয়েন্টের বাম পাশে যেটা থাকবে সেটা হলো শিকল, তাহলে 6 শিকল, আর পয়েন্টের ডান পাশে যেটা থাকবে সেটা হলো আমাদের লিঙ্ক সংখ্যা, তাহলে 6 শিকল 6 লিঙ্ক। তুমি যদি শুধু 6 শিকল লিখে দাও তাহলে 6 শিকল লিখে যদি অ্যান্সার লিখে দাও তাও তোমার অঙ্ক হবে, আর যদি সাথে এইটুকু লিঙ্কও যুক্ত করে দাও তাহলে তুমি ফুল মার্কস পাবে। আশা করি আজকের এই ক্লাসে তোমরা এ পর্যন্ত যতগুলো ম্যাথ করালাম সবগুলো বুঝতে পেরেছো। পরের ক্লাসে ইনশাল্লাহ এই চ্যাপ্টার 6 এর যে সংশোধনের অঙ্কগুলো আছে, তাপমাত্রা জনিত সংশোধনী বা আরো টানজনিত সংশোধনী, ঝুলন্ত সংশোধনী সংশোধনী ওই টাইপের ম্যাথগুলো আমি সুন্দরভাবে বেসিক সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরের ক্লাসে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।